আসসালামু আলাইকুম। আমি সুলতান মাহমুদ। আজ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের গণিত বিষয়ের অনুশীলনী ১.২ নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা কিছু স্লাইড দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিছু রঙিন বল। আমরা বলগুলো গণনা করব। এখানে মোট বল কতটি আছে সেটা দেখে নেই। এখানে মোট বল আছে ১৭টি। ১৭ কোন কোন অঙ্ক দ্বারা ভাগ করা যায় সেটা একটু দেখে নিই। ২ দ্বারা ভাগ করলে বল অবশিষ্ট থাকে ১টি, অর্থাৎ ১৭ ২ দ্বারা বিভাজ্য নয়। এবার ৩ দিয়ে ভাগ করে দেখা যাক, সেক্ষেত্রে ২টি বল অবশিষ্ট থাকে। সুতরাং ১৭ ২ দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা দেখব ১৭কে ৪ দ্বারা ভাগ করে, সেক্ষেত্রে দেখতে পেলাম একটি বল অবশিষ্ট থাকে। ৪ দ্বারাও সূত্র বিভাজ্য নয়। এবার আমরা ৫ দিয়ে ভাগ করে দেখব সূত্র ৫ দ্বারা বিভাজ্য কিনা। সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ২টি বল অবশিষ্ট থাকে, অর্থাৎ সূত্র ৫ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং আমরা বলতে পারি ১৭ নিঃশেষে বিভাজ্য নয়। নিচের দিকে খেয়াল করলে পাবো সাদা কালো আমাদের ১৬টি বল আছে। ১৬ ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য, ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য, ৮ দ্বারাও নিঃশেষে বিভাজ্য। সুতরাং বলতে পারি ১৬ নিঃশেষে বিভাজ্য। এরপরে আমরা দেখি আমাদের বিভাজন। ভেবে বলো কি ঘটছে? নিশ্চয় বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা স্লাইডগুলো দেখে খুব সহজেই বুঝতে পেরেছ আজকের পাঠদানের আলোচ্য বিষয় কি। নিশ্চয় বিভাজ্যতা। চলো শুরুতেই আমরা একটু দেখে নেই বিভাজ্যতা কি। বিভাজ্যতা বলতে বোঝায় একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। সহজে যদি বলা যায়, একটি সংখ্যাকে যদি অপর একটি সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা ৮ দেখো, তাহলে দেখতে পাবে এখানে ২ দ্বারা বিভাজ্য, ৪ দ্বারা বিভাজ্য, ৫ দ্বারা বিভাজ্য, ৩ দ্বারা বিভাজ্য, ৬ দ্বারা বিভাজ্য, ৯ দ্বারা বিভাজ্য, এই কয়েকটি সংখ্যা দ্বারা বিভাজ্য নিয়ে আলোচনা করা আছে। এখানে খুব স্পষ্ট করে নিয়মগুলো লিখে দেওয়া আছে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোড় সংখ্যা হলে সংখ্যাটি ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ আমরা জানি যে কোনো সংখ্যার যদি একক স্থানীয় অঙ্কটা শূন্য হয়, তাহলে সংখ্যাটি ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো, সংখ্যাটি হচ্ছে ১০। তাহলে ১০ এখানে একক স্থানীয় জায়গায় আছে শূন্য। অর্থাৎ যেহেতু আমাদের ২ দ্বারা বিভাজ্য যাওয়ার শর্তে বলা আছে একক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে, তাহলে ২ দ্বারা সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য। সুতরাং আমরা বলতে পারি ১০ হচ্ছে ২ দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার আরেকটি শর্ত আছে, সেটি হচ্ছে যদি সংখ্যাটি জোড় হয়। তাহলে জোড় বলতে তো আমরা বুঝি কোন সংখ্যাগুলো, এটার ব্যাখ্যার প্রয়োজন নেই। তারপরেও বলছি যে সকল অঙ্কের একক স্থানীয় অঙ্কে
জোড় অঙ্কগুলো থাকে। যে সকল সংখ্যার একক স্থানীয় অঙ্কে জোড় অঙ্ক থাকে সেই সকল সংখ্যাই হচ্ছে জোড় সংখ্যা। যেমন 0, 2, 4, 6, 8 এগুলো হচ্ছে জোড় অঙ্ক। এর পাশে যদি আমাদের এমন থাকে অথবা এমন থাকে অথবা এমন থাকে অথবা যদি এইটাও হয়, তবু এই সংখ্যাগুলো সবগুলোই হচ্ছে জোড় সংখ্যা। তো এই জোড় সংখ্যা এবং একক স্থানে যদি শূন্য থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটা 2 দ্বারা বিভাজ্য। এই অঙ্কগুলো সবগুলো, অর্থাৎ এই সংখ্যাগুলো সবগুলোই হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। আমরা একটা চেক করতে পারি, 3, 4 একে আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে একবার গেল 2, 1 9 4 7। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগশেষ নেই। অনুরূপভাবে এবার আমরা দেখব আমাদের 4 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত। 4 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত আমাদের পাঠ্যপুস্তক তোমরা দেখবে লেখা আছে, কোন সংখ্যার একক ও দশক স্থানে অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত হলো যে কোনো একটা সংখ্যা, যে সংখ্যাটি একক এবং দশক স্থানের অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, একক এবং দশক স্থানের অঙ্ক মিলিয়ে যে সংখ্যাটা গঠন হবে সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। অর্থাৎ একশত 128 সংখ্যাটি একক এবং দশক স্থানের অঙ্ক মিলিয়ে, অর্থাৎ একক স্থানের অঙ্ক হলো 8 আর দশক স্থানের অঙ্ক হচ্ছে 2, এই দুইটা সংখ্যা নিয়ে গঠিত হয়েছে 28। আমরা দেখতে পারি এই 28 যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য হবে। 4 2 এর মধ্যে যায় না, তাহলে 28, 4 7 28, অর্থাৎ 28 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং অবশ্যই 128 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন আমরা এখানে দেখতে পারি 4 3 4 12, 8 4 2 8। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একক এবং দশক স্থানের অঙ্ক 4 দ্বারা বিভাজ্য, সেজন্য পুরো সংখ্যাটাই হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। এ থেকে আমরা বলতে পারি যে কোনো সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। এছাড়া আরেকটা নিয়ম আছে, সেটি হচ্ছে একক এবং দশক উভয় স্থানে যদি শূন্য হয় সেক্ষেত্রেও 4 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এটা 2000, অথবা যদি এটাকে আরো বাড়িয়ে দেই তারপরে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একক এবং দশক স্থানের অঙ্কে হচ্ছে শূন্য আছে, সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। দেখি আমরা একটু, 4 2 এর মধ্যে যায় না, 20, 4 5 20। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো,
এই যে শূন্যগুলো আছে আমরা ভাগের নিয়ম অনুযায়ী জানি যে আমরা এই শূন্যগুলো এখানে ভাগফলে দিয়ে দিতে পারি। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। আশা করি বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তবে 4 দ্বারা বিভাজ্য হবে না কখন? যদি এখানে একক স্থানে যদি কোনো 1 থাকে অথবা একক স্থানে হচ্ছে 0 আছে বাট দশক স্থানে 0 নেই, সেক্ষেত্রে 4 দ্বারা বিভাজ্য হবে না। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব 5 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত কি। 5 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত হচ্ছে কোনো সংখ্যার একক স্থানে 0 অথবা যদি 5 থাকে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। দেখে নেই একটা উদাহরণ হিসাবে। দেখি 5 দ্বারা ভাগ যায় কিনা। 5 5 এর মধ্যে যায় একবার 5, শূন্যটা নামে এখানে ভাগফলে 0 দিয়ে দিলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা 5 ধারা অর্থাৎ একক স্থানে 0 আছে, 0 থাকার পরেও আমরা 5 দ্বারা ভাগ করে দেখছি যে ভাগশেষ 0 হয়, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়। সুতরাং আমরা বলতে পারি কোনো সংখ্যার একক স্থানে যদি 0 থাকে তাহলে সেটি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এছাড়াও যদি আমি বলতে চাই তাহলে দেখো আমরা 5 কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তাহলে সেটিও 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 255 সংখ্যাটির একক স্থানে অঙ্ক আছে 5, দেখি 5 দ্বারা বিভাজ্য যায় কিনা। 5 দিয়ে 5 25, 5টা নামালাম, 5 একবার গেল 5। দেখো প্রিয় শিক্ষার্থী, 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখে নিব 3 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত কি। 3 দিয়ে বিভাজ্য যাওয়ার শর্ত হচ্ছে সংখ্যাতে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এমন একটা সংখ্যা, এই সংখ্যাতে যে অঙ্কগুলো আছে তার যোগফল একটু দেখি। 3 আর 2 5, 5 আর 9, 9 3 12, 12 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী, যেহেতু এদের যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা দেখব হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত হলো সংখ্যাটি 2 এবং 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত কি ছিল? 2 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত ছিল সংখ্যাটি জোড় অথবা একক স্থানে 0 হতে হবে। আর 3 দ্বারা বিভাজ্য যাওয়ার শর্ত তো আমরা দেখতেই পাচ্ছি যে সংখ্যাতে অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে প্রথমে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, দ্বিতীয়ত 2 দ্বারা বিভাজ্য হতে হবে। দুইটি অর্থাৎ 3 এবং 2 দুইটি দ্বারা বিভাজ্য হলে 6 দ্বারা বিভাজ্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দেখে নিই। যেমন এমনই একটা সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, বাট এই সংখ্যাটি কি আবার একটু দেখি যে 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। যদিও আমরা দেখতে পাচ্ছি একক স্থানে জোড় নেই, বেজোড় অঙ্ক, সুতরাং এটি বেজোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যা হলে কখনোই 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। সুতরাং আমরা যদি ভাগ নাও করি তাও বুঝতে পারি। এরপর আমরা একটু দেখে নিই।
প্রিয় শিক্ষার্থী, এখানে ভাগশেষ 1 থেকে গেল। সুতরাং অবশ্যই সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য নয়। আমরা প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত দেখব। 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে, কোনো সংখ্যাতে যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। চলো আমরা দেখে নিই। ধরে নেই এই সংখ্যাটি, এর যোগফল 12। এই সংখ্যাটির কথাই যদি বলা হয় তাহলে আমরা দেখতে পাবো যে সংখ্যাটির যোগফল 12। এই 12কে আমরা 9 দ্বারা কখনোই ভাগ করতে পারি না। একবার যাই 9 3, ভাগশেষ যেহেতু 3 অর্থাৎ নিঃশেষে ভাগ হয়নি, সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। এমন একটি সংখ্যা আমরা খুঁজি যে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দুই 3 3 4 6। প্রিয় শিক্ষার্থী, এদের যোগফল দেখি। প্রিয় শিক্ষার্থী, চলো দেখি এদের যোগফল। 6 4 10, 10 আর 3 13, 13 আর 3 16, 16 আর 2 18। 18 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে ফেললাম 3 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা এবং 9 দিয়ে ভাগ করার শর্তসমূহ। আশা করি তোমরা বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, চলো দেখি অনুশীলনী 3 এর অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি। আমি একটি এখানে উঠিয়েছি 3 এর ক। 3টা সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে আমি একটা নিয়েছি 545। এই 545টাকে আমরা 3 দ্বারা বিভাজ্য যায় কিনা সেটা কিভাবে নির্ণয় করব দেখে নিই। 545 সংখ্যাটি তো 3 দিয়ে বিভাজ্য যাওয়ার শর্ত আমরা আগেই জেনেছি যে কোন সংখ্যা অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই কথাটি আমরা অবশ্যই লিখে নিব। লিখে নিয়ে তখন দেখব যে এই 545 সংখ্যা অঙ্কগুলোর যোগফল কত। এরপরে আমরা সেই অঙ্কগুলো অর্থাৎ 5 যোগ 4 যোগ 5 এর যোগফল হয় 14, যা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং সংখ্যাটি অর্থাৎ 545 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি এরকম করে 3 এর প্রতিটি অঙ্কই করতে পারবে। প্রথমে কি করবে, 3 দিয়ে বিভাজ্যের কথা বললে 3 দিয়ে বিভাজ্যের শর্তটা লিখে দিবে। যদি 4 দিয়ে বলে 4 দিয়ে যাওয়ার শর্তটা লিখে দিবে। 5 দিয়ে বললে 5 দিয়ে শর্ত যাওয়ার শর্তটি লিখে দিবে। এরপরে সেই শর্ত অনুপাতে এখানে লিখবে, লিখে সবশেষে বলবে যে বিভাজ্য কি না। তো শিক্ষার্থী, তোমরা প্রথমে কি করবে, শর্তটি লিখে দিবে। লিখে দিয়ে এরপরে সেই শর্ত অনুপাতে এখানে ব্যাখ্যা দিবে, দিয়ে সবশেষে লিখে দিবে যে এত সংখ্যাটি বিভাজ্য অথবা বিভাজ্য নয়। আশা করি এই বিভাজ্যতা নিয়ে অর্থাৎ বিভাজ্য নিয়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। বাকি অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। এছাড়া আমাদের অনুশীলনীর আরো 4 5 6 7 অঙ্ক আছে। আমি নেক্সট কোনো ক্লাসে এটা নিয়ে আবারও আলোচনা করব ইনশাআল্লাহ। এই বলেই আজ এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।